হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তৌফিক বলছি টেক সাপোর্ট থেকে। আজকে আমার এই টিউটোরিয়ালটি ফটোশপ নিয়ে। তার আগে আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো ফটোশপে কীভাবে ফেস ব্লার করতে হয়। ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটির জন্য যে সফটওয়্যারটি আমি ইউজ করবো সেটি হলো ফটোশপ CS6। এর জন্য আপনার কম্পিউটার থেকে ফটোশপ প্রোগ্রামটি ওপেন করুন। এরপর যে ফটোটি এডিট করবেন সেটা ওপেন করে নিন। ওপেন করার জন্য এখানে ফাইলে ক্লিক করুন, তারপর ওপেন ক্লিক করুন। এরপর যে ফটোটি এডিট করবেন সেটা সিলেক্ট করে এখানে ওপেন বাটন ক্লিক করলেই হবে। এখন এখানে একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করে নিন। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করুন ডুপ্লিকেট লেয়ার। এরপর প্রেস করুন ওকে। দেখুন এখানে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। এরপর যে ফেসটি ব্লার করবেন সেটা সিলেক্ট করার জন্য এখানে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করুন। এরপর সিলেক্ট করুন যে ফেসটি আপনি এখান থেকে ব্লার করতে চান। ঠিক এইভাবে ফেসটি সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক করুন সিলেক্ট। এরপর ক্লিক করুন মডিফাই ক্লিক করার পর এখানে নিচে দেখুন একটি অপশন রয়েছে ফেদার। এই ফেদারে ক্লিক করুন। ফেদারে ক্লিক করার পরে এখানে 20 পিক্সেল রেখে ওকে প্রেস করুন। এরপর আবার সিলেক্ট করুন ফিল্টার সিলেক্ট করার পর এখানে ব্লারে ক্লিক করুন। ব্লারে ক্লিক করার পর এখানে একটি অপশন রয়েছে দেখুন গজিয়ান ব্লার, এটাতে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে এই ব্লারটি এখন কেমন রাখতে চান, কত পিক্সেল রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিন। আমি এখানে রাখছি 40.1 পিক্সেল। এরপর ক্লিক করুন ওকে। দেখুন ফেসটি ব্লার হয়ে গেছে। এছাড়া আরও একটি পপুলার ব্লার অপশন রয়েছে, যেটা করার জন্য এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করুন। এরপর সিলেক্ট করুন যে ফেসটিকে আপনি ব্লার করতে চান। এরপর এখান থেকে ক্লিক করুন সিলেক্ট, তারপর ক্লিক করুন মডিফাই, তারপর ফেদারে ক্লিক করার পর এখানে আগের মতোই 20 পিক্সেল রেখে ওকে প্রেস করুন। এরপর এখান থেকে সিলেক্ট করুন ফিল্টার। এরপর ক্লিক করুন ক্লিক সিলেক্ট। তারপর এখানে দেখেন একটা অপশন রয়েছে মোজাইক। এই মোজাইকে ক্লিক করুন। এখান থেকে ফেসটি কেমনভাবে মোজাইক করতে চান সেটা সিলেক্ট করে ওকে প্রেস করুন। এরপর ফটোটি সেভ করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করুন, তারপর ক্লিক করুন এখানে সেভ। এখানে লোকেশন সিলেক্ট করে দিয়ে এখান থেকে ফরম্যাটটি চেঞ্জ করে দিন। এখানে যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করতে পারেন, জেপিইজি অথবা পিএনজি। আমি পিএনজিতে সেভ করছি। এরপর প্রেস করুন সেভ, তারপর এখানে ক্লিক করুন ওকে। এখন ফটোটি এখান থেকে ওপেন করে দেখুন। ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।